الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وقال رسول الله صلى الله عليه وسلم نعم الميتة أن يموت رجل حقه صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم
حكيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. সবাই পড়ি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান নিজাম, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমাতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে তার শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেছেন, সুস্থ হালাতে রেখেছেন। অসংখ্য মানুষ অসুস্থ আছে, হাসপাতালের বেডে গেলে দেখা যায় কাতরাইতেছে, কত কষ্ট হচ্ছে। তিন বেলা খেতেও পারতেছে না ঠিক মতো, শরীরের বিভিন্ন জয়েন্টের সমস্যা, দেখা যাচ্ছে যে ডাক্তার নিষেধ করে দিচ্ছে যে খাওয়াই যাবে না। কত সমস্যার ভিতরে মানুষ আছে। প্রত্যেকটা মানুষের কম বেশি অনেক অনেক সমস্যা আছে, শারীরিক মানসিক অনেক সমস্যা আছে। আমিও অসুস্থ আছি। এই দেখা যাচ্ছে যে দিব্যি ভালোভাবে কথা বলতেছি, হঠাৎ করে একটা কাশি এসে আবার দেখা যাচ্ছে যে তখন শ্বাস করতে কষ্ট হয়, আবার একটু পরে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই সুস্থতা অসুস্থতা, নেয়ামত, ভালো খারাপ, রোগ ব্যাধি দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এটাও একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, ঠিক না? আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, বান্দা ধৈর্যহারা হওয়া যাবে না। তো মাশাআল্লাহ আপনারাও যারা আছেন আপনারাও ধৈর্য হারা না, আলহামদুলিল্লাহ। সুস্থ অসুস্থ সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে। আপনারাও ধৈর্য ধারণ করে গত সপ্তাহ গত জুমায়ও মোটামুটি আলোচনা আস্তে আস্তে করে শুনলেও শুনছেন অনেকেই। তো আল্লাহ তাআলা সমস্যা দূর করে দিক সবার, প্রত্যেকটা মানুষের যার যে সমস্যাগুলো আছে। সুস্থতা যে কত বড় নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা অনেকেই জানি, আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি কি চাইতে আমার কাছে? তো আল্লাহ তাআলা বলে, বান্দা এটা তো সম্ভব না, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি কি চাইতে? তখন আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি কি চাইতে? তখন বান্দা বলে, আল্লাহ তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে আমি কি চাইতে? তখন আল্লাহ তাআলা বলে, বান্দা এটা তো সম্ভব না,
যে পয়গম্বর এটা তো সম্ভব না, তবে তোমাকে আমি বলি, যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে একটা জিনিসই চাইতাম, সেটা হলো সুস্থতা। সুবহানাল্লাহ। কারণ সুস্থতা হলো সবচেয়ে বড় নিয়ামত। অনেকের অসংখ্য টাকা আছে, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, কোটি 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 টাকা আছে, কিন্তু 3 বেলা খাইতে পারে না। এমনও মানুষ আছে যে এক বেলাও খেতে পারতেছে না অসুস্থতার কারণে, আছে না নাই? এই যে আমাদের বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আল্লাহ তার নেক হায়াত দারাজ করুক, তিনি, তার একটা ভালো বৈশিষ্ট্য ছিল যে তিনি কখনো আলেমদের বিরোধিতা করেনি, আলেমদের মহব্বত করছেন, ভালোবাসছেন। তা আল্লাহ তারা তার নেক হায়াত দারাজ করুক, সুস্থতা দান করুক। অনেক মানুষ আছে শুধু যে বয়স্ক হলেই তারপর যে তার সমস্যা, সে খেতে পারতেছে না, চলতে পারতেছে না, ব্যাপারটা এরকম না। অনেক মানুষ আছে যে বয়স হয়নি, তাতে কি হয়েছে, অল্প বয়সেই অনেক রোগাক্রান্ত হয়ে গেছে, ক্যান্সারের মতো আক্রান্ত হয়ে গেছে, হাসপাতালের বেডে আছে। তো আজকের যে বিষয়টা, বিশেষ করে বিজয় দিবস নিয়ে কিছু আলোচনা করব। তো আমাদের বিজয় মোট কয়টা হয়েছে? আমাদের বিজয় কিন্তু একবার, দুইবার, মোটামুটি 3বারের মতো হয়ে গেছে। একবার ব্রিটিশদের কাছ থেকে আমরা বিজয় লাভ করছি, দ্বিতীয়বার বিজয় লাভ করছি 16ই ডিসেম্বর 1971 সালে, তৃতীয়বার আবার বিজয় লাভ করছি 5ই আগস্ট 2024-এ। তাই মোটামুটি এই অনেকগুলা বিজয়কে সামনে রেখে বিজয়ের যেই দিকটা আমাদের ধরে রাখতে হবে, একজন মুসলমান হিসাবে, একজন নাগরিক হিসাবে বিজয় পেলাম আর দিব্যি আমার মন মতো আমি চললাম, মানে একটা কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী বিজয় মানুষের মানে কতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার নিয়ামত বটে, যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে বিজয় দান না করতেন, আমরা বিজয় লাভ করতে পারতাম না, আদৌ সম্ভব না। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ কৃপায় আমরা বিজয় লাভ করেছি। তো এটা আল্লাহ তাআলা বলেন যে এটা হলো আমি চেয়েছি বিধায় এই বিজয়টা সম্ভব হয়েছে। তার আগে যে সূরাটা আমি তেলাওয়াত করেছিলাম, যে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, নবীকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, যখন সাহায্য এবং বিজয় আসবে, ওয়ারাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী আপনি দেখবেন মানুষ তখন দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। তখন আপনার কাজ হলো যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, ফাসাব্বিহ বিহামদি মানে রবের প্রশংসা করো, হামদ করো, প্রশংসা করো, ওয়াস্তাগফির ইস্তিগফার করো, ইন্নাহু কানা তাওয়াব, এবং তওবাও করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো, তওবা করো। কারণ তওবাকারীকে পছন্দ করে কে? আল্লাহ। গুনাহ নাই এরকম কোন ব্যক্তি আছে? নাই। তো একজন ব্যক্তি একটা হাদিসের ভিতরে আসছে এরকম, যে অনেক নেক আমল করছে, করার পর আল্লাহর কাছে যে বলতেছে যে আল্লাহ বলতেছে যে বান্দা যাও, আমার দয়া তোমার মাফ করে দিলাম, আমার দয়া তোমারে মাফ করে জান্নাত দান করে দিলাম। তা এই বান্দা বলতেছে, আল্লাহ আমি আমার জীবনে কোনো গুনাহ করি নাই, অনেক নেক আমল করছি, তা আমি তোমার দয়ায় কেন আজকে মাফ পেয়ে জান্নাতে যাব? তুমি আমাকে তো এমনি আমার আমলের কারণেই আমাকে মাফ করে জান্নাত দিয়ে দেবে। নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা তখন বলে যে তোমারে যে কত নিয়ামত দিয়ে আমি না চাইতেই ধন্য করেছি, তোমার 2টা হাত দিয়েছি, তোমার চোখ দিয়েছি, তোমার বুদ্ধি মেধা আমি দিয়েছি, এই সকল জিনিস তো তুমি না চাইতেই বান্দা পেয়েছ। অসংখ্য মানুষ জন্মগ্রহণ করার পরে তার হাতের শক্তি নাই, মেধা শূন্য, জবান নাই, কত কিছুই না নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্থ রেখেছেন, এই যে দিয়েছেন, এই নিয়ামত, এই কৃতজ্ঞতা কার? আল্লাহ তাআলার। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে নিয়ামত, এই নিয়ামত পেয়ে আল্লাহর প্রশংসা করা, তাওবা করা, ইস্তিগফার করা, গুনাহের জন্য আল্লাহর কাছে তাওবা করা। তো এই হচ্ছে সূরার মেইন অনুবাদ। এরপরে এই সূরার আলোকে যে বিজয়, সেটা হলো বিজয় আল্লাহ তাআলার 1 নম্বর হচ্ছে নিয়ামত। আল্লাহ তাআলা বলেন যে এই নিয়ামত, এই বিজয়টা শুধুমাত্র যে তোমরা চেয়েছো এই জন্যই হয়েছে? আল্লাহ বলেন যে না, যে তোমরা যতই চাও কোনোই কাজ হবে না যতক্ষণ না কিনা আমি আল্লাহ রাব্বুল আলামিন না চাইব। এই কথাই আল্লাহ তাআলা সূরা তাকবীরের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন।
وما تشاءون إلا أن يشاء الله বান্দা তোমরা যতই চাও কোনো কাজ হবে না যতক্ষণ না আমি আল্লাহ রব্বুল আলামিন না চাইবো। সুবহানাল্লাহ। আল্লাহ চেয়েছেন যে আমরা বিজয় অর্জন করি, এটা চেয়েছেন কে? আল্লাহ তাআলা চেয়েছেন, বিদায় আমরা এটা অর্জন করতে পেরেছি। দেখেন, এই বিজয় অর্জন করতে যে যতগুলো বিজয় আছে, প্রত্যেকটা বিজয় অর্জন করতে যে রক্তপাত হয়েছে, মারামারি হয়েছে, খুন হয়েছে, এখানে মুমিনের কিছু করণীয় আছে না নাকি? মুমিনের অবশ্যই কিছু করণীয় আছে। যখন মানুষ অত্যাচার করতে আসবে, নিপীড়ন করতে আসবে, মারতে আসবে, মুমিন সেই ক্ষেত্রে কি করবে? মুমিন কি চুপ করে বসে থাকবে? না। এটা আল্লাহ তাআলা বলেন যে মুমিনকে যখন কোনো ব্যক্তির আঘাত করতে আসবে, যখন আঘাত করতে আসবে তখন কি করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরা ওয়া আনতাসারু মিন বাদি মা যুলিমু। যখন জুলুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার করতে আসবে তখন মুমিন তাকে প্রোটেক্ট করবে, সেভ করবে, সাহায্য করবে। অর্থাৎ কেউ মারতে আসলে পাল্টা সে জবাব দেবে। কিন্তু মুমিন কি করবে না? আগে কখনো যে মানুষের মাথায় বাড়ি মারবে না, এখন নিজের মুমিন দাবি করে, ইমানদার দাবি করে, এরপর আগে যে মারামারিতে লিপ্ত হয়ে যায়, আছে না নাই? মুমিন কি করবে না? আগে মানুষকে কখনো আঘাত করবে না। যদি কিনা আঘাত করতে আসে তখন পাল্টা আঘাত করবে ততটুক পরিমাণ, যতটুক পরিমাণ সে প্রাপ্য ততটুক পরিমাণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা জায়গায় ছিলেন, তখন আবু জাহেল একজন লোক ভাড়া করলো যে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ধরাশায়ী করো, তাকে মারো, তাকে হত্যা করো। এখন তার কাছে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমনি তো কিছু না বলে, কিছু না করে ফাইট করা যাচ্ছে না, যুদ্ধ করা যাচ্ছে না। এখন এসে বলতেছে, মুহাম্মদ তোমাকে আমি বড্ড ভালোবাসি, মোহাব্বত করি, পছন্দ করি, তো আমি চাই যে আমার এই যে ধর্ম, এই ধর্ম ত্যাগ করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। ভালো কথা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও, তাহলে কি করতে হবে? আমি চাই তুমি আমার সঙ্গে যুদ্ধে লিপ্ত হও, আমার সঙ্গে মারামারি করো, ফাইট করো। যদি আমার সঙ্গে মারামারি করে ফাইট করে মুহাম্মদ, তুমি যদি আমাকে পরাজয় করতে পারো, তুমি যদি জিতে যেতে পারো, তাহলে আমি আমার যে ধর্ম লাত মানাত উজ্জাতের কসম করে বলি, এগুলাকে আমি ছেড়ে দেব, এগুলাকে ছেড়ে দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন যে একজন ব্যক্তি যে কিনা কাফের, সে ইসলাম ধর্ম গ্রহণ করে সে যদি মুসলিম হয়ে যায়, তাহলে তার সঙ্গে আমার ফাইট করতে দোষ কি? আল্লাহ তাআলার একজন বান্দা, জান্নাতি বান্দার সংখ্যা বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলা জান্নাতি বান্দা বৃদ্ধি পাবে, আমি তোমার প্রস্তাবে আমি রাজি আছি। তখন সেই ব্যক্তি আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং বলল যে তুমি আগে আমাকে হিট করো। কাকে বলতেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওই ব্যক্তি বলতেছে তুমি আমাকে আগে হিট করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, আমার দ্বীন, আমার ইসলাম আমাকে এটা শিখায় না, বরংস তুমি আমাকে মারতে আসো, আমাকে হিট করো, এরপরে আমি প্রতিহত করব। তা কুস্তি যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তাকে হিট করেন নাই, বলে না আমার ইসলাম, আমার ধর্ম আমাকে এটা শিখায় না, তুমি আগে আমাকে হিট করো। তা এই যে ব্যক্তিকে ভাড়া করেছিল, সেই ব্যক্তি আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিট করতে আসলো, মারতে আসলো। মুহূর্তের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক আঘাতে জমিনের ভিতরে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে বলা হয় যে 50 জন জান্নাতি যুবকের শক্তি আছে। সুবহানাল্লাহ বলেন। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওর মতো কাফের মুনাফিক পারা সম্ভব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পারে নাই। সে একবার হেরে যে তারপরে এদিক ডানে একবার, বামে একবার, এদিক থেকে তাকায় ওদিক তাকায়, তাকিয়ে বলতেছে আশেপাশে মনে হয় কেউ দেখে নাই, ভাই মুহাম্মদ এবারের মতো সেকেন্ড টাইম আরেকবার চান্স দাও আমাকে, আমি তোমার সঙ্গে আবার যুদ্ধ করব। দেখো এবার যদি আমি হেরে যাই তাহলে অবশ্যই অবশ্যই আমি বলে দিলাম আমি কালেমা পড়ে মুসলমান হব। আসলে কি মুসলমান হবে? দ্বিতীয়বার আবার তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হলো। ওদিকে
দ্বিতীয়বার আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুঁজতে খুঁজতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে গেলেন, যে পাহাড়ের এক গিরিপথ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম কাহিনী চলতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবু বকর টান দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিক এ কখনো ইসলাম ধর্ম গ্রহণ করবে না, বরংস আপনি এখান থেকে চলে আসেন, আপনি আমার সঙ্গে চলে আসেন। সঙ্গে সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নিয়ে আসলেন। এখান থেকে হাদিস থেকেও ব্যাখ্যা এটাই বোঝা যায় যে একজন মুসলিম, একজন ইমানদার, সে কখনো কি করে না, কখনো মানুষকে আগে হিট করে না, মানুষকে আঘাত করে না। যখন তাকে আঘাত করা হয় তখন মুসলমান পাল্টা জবাব, সমীচীন জবাব, উচিত জবাব তখন দিয়ে থাকে। আমার ভাইয়েরা, তো ঠিক তেমনি এই যুদ্ধ করতে যে মুসলমান অনেক নিহত হয়েছে, মানুষ মেরেছে, সেটা পাল্টা আঘাত করা লাগছে। যখন আমাদেরকে করেছে তখন আমরা পাল্টা আঘাত করেছি, সেই ক্ষেত্রে নিহত হয়েছে। এখন আসেন, যদি কোনো ব্যক্তি নিহত হয় যে আমি আমার শক্তি বলে আমি পারি উঠি নাই, আমার শত্রুর সঙ্গে আমি মোকাবেলা করে আমি পেরে উঠি নাই, আমি মৃত্যুবরণ করেছি, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নি'মাল মিতাতু আইয়ামুতার রাজুলা হাক্কিহি, যে উত্তম মৃত্যু তো ওই মৃত্যু যেই মৃত্যু নিজের অধিকার আদায় করতে যে বান্দার হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে আমরা বিজয় করতে যে, অর্জন করতে যে অনেক মানুষ, এটা নিজের প্রাপ্য অধিকার না? নিজের প্রাপ্য অধিকার আমরা আদায় করতে যে এরপর মৃত্যু হয়ে গেছে। তো প্রাপ্য অধিকার আদায় করতে যে যখন মৃত্যু হয়ে যায় বান্দার, এই মৃত্যুটা নবী বলেন যে উত্তম মৃত্যু এবং এটা শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ। এই বান্দার মৃত্যুটা শহীদি মৃত্যু হয়ে যায়। সুতরাং যারা শহীদ হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, যারা এই যুদ্ধে 5 আগস্টের যেই আমাদের বিজয় অর্জন করতে যে অসংখ্য ভাই বোন তারা নিহত হয়েছে না, আবার পঙ্গুত্ব বরণ করেছেন, তা যারা নিহত হয়েছে আল্লাহর হাবিব বলেন যে প্রাপ্য অধিকার আদায় করতে যে যারা নিহত হয়েছে তারা শহীদ, নিঃসন্দেহে তারা শহীদ। যারা পঙ্গুত্ব বরণ করেছে, আঘাত পেয়েছে, তাদের ব্যাপারে সামনে আরেকটু আলোচনা আসতেছে। আচ্ছা আসেন, এবার যখন একজন মানুষ শহীদ হলো, অত্যাচার, নিপীড়ন, অনেক কিছু করার পরে আমরা একটা বিজয় অর্জন করতে পারি। এখন বিজয় অর্জন করতে যে অনেক মানুষ নিহত হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে, দুই গ্রুপেই। এখন কোরআন বলছে যখন মীমাংসা হয়ে যাবে, কি হয়ে যাবে? মীমাংসা হয়ে যাবে, দুই গ্রুপের সঙ্গে মীমাংসা হয়ে যাবে। তো আমাদের তো মীমাংসা এখনো হয় নাই। আমাদের মেইন যে লিডার, সে আছে পলাতক। তো অসংখ্য যারা আছে তারা আছে পলাতক, এখনো পুরোপুরি মীমাংসা হয় নাই। যেটা শাস্তি প্রাপ্য, সেই শাস্তিটা অবশ্যই পাবে, এরপরে সমাধানের ভিতরে চলে আসবে। সমাধানের ভিতরে আসার পরে তার শাস্তি সে ভোগ করার পরে এরপরে হয়ে যাবে মুমিন বান্দা, একে অপরের ভাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কোরআন বলছে যে وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ। যখন মুমিন দুটি দল তারা যুদ্ধে লিপ্ত হয়ে যাবে, এরপরে তাদের যখন বেপরোয়া অবস্থা হয়ে যাবে, যখন তাদের ভিতরে মীমাংসা হচ্ছে না, শুধু যুদ্ধই হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি যদি হয়, তাহলে তাদের অপোজিট থেকে আরেকটা ইমানদার মুমিন দল, তারা এই দুইটা দলকে সমাধান করে দেবে, যুদ্ধের মীমাংসা করে দিবে। মীমাংসা করে দেওয়ার পরে, সমাধান করে দেওয়ার পরে তারপরে তোমাদের মধ্যে সম্পর্ক হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। যখন মীমাংসা হয়ে যাবে, মীমাংসার পরে বলছে আল্লাহ যে এখন তোমরা দুইজন সম্পর্ক হবে ভাই ভাই। কি সম্পর্ক? ভাই ভাই সম্পর্ক হবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে পাকিস্তানের সাথে যখন আমাদের যুদ্ধ হয়েছে, যুদ্ধের সময় তারা আমাদের শত্রু ছিল। এখন যেহেতু মীমাংসা হয়ে গেছে, যুদ্ধের সমাপ্তি হয়ে গেছে, এখন আমরা তাদের ভাই। দেখেন আরেকটা উদাহরণ এখান থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এটা আমাদের অনেকের মানতে হয়তো বা কষ্ট হবে যে তারা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তারা আবার আমাদের ভাই হয় কেমনে। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের পরে কেমন ব্যবহার করেছেন একটু শুরুর দিকে খেয়াল করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু রাষ্ট্রীয় প্রধান ছিলেন। অনেকে আমরা মনে করি যে হুজুররা শুধুমাত্র মসজিদে নামাজ পড়বে, আল্লাহ আল্লাহ করবে, এতটুকু পর্যন্ত শেষ, তারা রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যাবে, এটা কি করে হয়, এটা করা যাবে না, এরকম মানসিকতা অনেকের ভিতরে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া পরকালের ভিতরে শ্রেষ্ঠ হুজুর, শ্রেষ্ঠ বুজুর্গ, সবচাইতে সম্মানিত ব্যক্তি। আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন না রাষ্ট্রপ্রধান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, মক্কায় যখন কাফেরেরা নির্যাতন করেছিলেন, নিপীড়ন করেছিলেন, তখন একটা সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিষ্ঠ হয়ে আল্লাহর পক্ষ থেকে যখন আদিষ্ট হলেন যে বন্ধু তুমি এখন আর মক্কায় থাকতে পারবে না, তুমি এখন চলে যাও, হিজরত করে কোথায় চলে যাও, মদিনায় চলে যাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করেছিলেন যে وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। রব্বুল আলামিন আপনি আমাকে সুলতান বানিয়ে দেন, রাষ্ট্রীয় ক্ষমতা, নির্বাহী পাওয়ার আপনি আমাকে দান করেন। আমি এই যে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি, এই যাওয়াটা যেন সম্মানজনক হয়, সুন্দর হয়, এবং মদিনা থেকে যখন আমি মক্কায় ফিরে আসব রব্বুল আলামিন এটা যেন সম্মানজনক হয়। এবং রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার জন্য দোয়া করেছিলেন কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন। ঠিক দোয়া করার অল্প দিনের ভিতরে বর্ণনা আছে প্রায় 22 মাস, মাত্র 22 মাসের ভিতরে হুদাইবিয়ার সন্ধির প্রায় 22 মাস পরে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। এটা সুস্পষ্ট একটি বর্ণনা। আল্লাহ তাআলা বলেন যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী আপনি কি দেখেন নাই, সুস্পষ্ট একটি বর্ণনা, এই বিজয়টা ছিল সুস্পষ্ট একটি বিজয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয় অর্জন করলেন, বিজয়ের পরে সঙ্গে সঙ্গে ঢুকে গেলেন কাবা ঘরের ভিতরে। 360টা প্রায় মূর্তি ছিল। এই মূর্তিগুলো এক একটা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙতে শুরু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন তখন? وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। সত্যের আগমন ঘটেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে, এটার হবারই কথা ছিল। এক একটা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মূর্তি এভাবে ভাঙতে শুরু করেছিলেন। সুবহানাল্লাহ। আর মুসলমানের চেতনা হলো বিজয়ের পরে মূর্তি বানায়, আছে না নাই? বিজয়ের পরে মূর্তি, এই যে ৭১ বিজয়ের পরে মূর্তি বানাইছে না ভাঙছে? ৭১ পরে অসংখ্য মূর্তি বানাইছে, এবং প্রেসিডেন্টের তো কোনো কথাই নাই, এমন কোনো জায়গা নাই যেখানে মূর্তি বাকি আছে। প্রত্যেকটা জেলায় জেলায়, থানায় থানায়, উপজেলায়, এমনকি ঘরের ভিতরেও, আছে না নাই? সব জায়গায় মূর্তির সরাসরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের পরে মূর্তিগুলো এক এক করে ভেঙেছিলেন। এই চেতনা, এই যে শিক্ষা, এইটা যদি আপনাকে আমাকে অর্জন করতে হয়, অবশ্যই অবশ্যই কোরআন দ্বারা দেশ পরিচালনা করতে হবে। কোরআন ছাড়া যদি আপনি দেশ পরিচালনা করেন তাহলে কখনোই আদৌ এটা সম্ভব না। বরং মূর্তি যা এই 5 আগস্টের পরে যেগুলা ভাঙা হয়েছিল, আস্তে আস্তে দেখবেন কোরআন থেকে যদি দেশ পরিচালনা করা না হয়, আস্তে আস্তে এর চেয়ে আরো বেশি পরিমাণে মূর্তি তৈরি হবে। এটা আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। এই জন্য আগে যদি আমরা সচেতন হই যে না, আমরা কোরআন থেকে দেশ পরিচালনা করব, কোরআনকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবো, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাহলে আমাদেরকেও সাহায্য করবে। প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা সাহায্য করবে, আল্লাহর সাহায্য নেমে আসবে তখনই। তো 1 নম্বর কাজ হলো বিজয়ের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভেঙেছিলেন। এরপর 2 নম্বরে যে শিক্ষা, বিজয়ের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন রাষ্ট্রীয় পাওয়ার তার হাতে আসলো, তখন কাফিরদের ভিতরে আতঙ্ক এবং ভয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, মুহাম্মদ তুমি আমাদেরকে মাফ করে দাও, তোমাকে আমরা অনেক নির্যাতন করেছি, নিপীড়ন করেছি, অনেক মেরেছি, তায়েফের ময়দানে মেরেছি, উহুদের ময়দানে মেরেছি, অসংখ্য জায়গায় তোমার রক্ত ঝরেছে, তোমাকে আমরা নির্যাতন করেছি। মুহাম্মদ এখন তো আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, তুমি যদি আমাদেরকে মাফ না করো, তাহলে আমাদের যাওয়ার কোনো পথ নাই, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ হওয়ার পরে, এরপরে যখন রাষ্ট্রীয় পাওয়ার তার হাতে চলে আসলো, সঙ্গে সঙ্গে তিনি এই ঘোষণা দিলেন, তোমরা যারা আমার ভাতিজা ছিলে, তোমরা যারা আমার চাচা ছিলে, তোমরা যারা আমার আত্মীয় ছিলে, যারা রক্তের বন্ধন ছিলে অথবা রক্তের বন্ধনে ছিলে না, যাই ছিলে, আমার প্রতিবেশী ছিলে, যারা আমার কাছে এসেছো, তাদের সকলকে আমি আজকে একটাই কথা বলবো, যেই কথা আমার ভাই সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমার ভাইদের প্রতি আজকে আমার কোনো অভিযোগ নাই, সুতরাং তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিক। সুবহানাল্লাহ। যে আমি তোমাদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, যেহেতু বিজয় আমার হয়ে গেছে, আল্লাহ তাআলা দান করেছে, আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক, আমি তো ক্ষমা করে দিয়েছি, আল্লাহ তাআলা তোমাদেরকেও ক্ষমা করে দিক। এই উদারতা, এই ভালোবাসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিবেশী, তার চাচা, তার ভাতিজা, তার আশেপাশের যারা ছিল তাদের প্রতি দেখিয়েছিলেন, তাদেরকেও মাফ করে দিয়েছিলেন। তবে হ্যাঁ, যাদের এমন শাস্তি প্রাপ্য, যাদের শাস্তি ফাঁসি মনে করেন, যাদের শাস্তি মৃত্যুদণ্ড, যাদের যতটুক শাস্তি না দিলেই নয়, ততটুক শাস্তি অবশ্যই অবশ্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কার্যকর করেছিলেন। এতটা ভাবার সুযোগ নাই যে যারা নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, সকলকেই গণহারে মাফ করে দেওয়া কোনো সুযোগ নাই। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতা দেখিয়েছেন, তবে একটা লিমিট অবশ্যই অবশ্যই আছে। আমার ভাইরা, এরপরে বিজয় অর্জন করার পরে এই যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে কিছু সনদ দেওয়া, তাদেরকে কিছু টাকা পয়সা দেওয়া, ভাতা দেওয়া। যদিও আমরা 71 সনে যে বিজয় অর্জন করেছি সেটা অলরেডি 54 বছর ক্রস করেছে, তো তাদেরকে এখন আর ভাতা টাতা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নূতন করে যে বিজয় অর্জন করা হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা অসুস্থ আছেন, যাদের ফ্যামিলির ক্রাইসিস রয়েছে, সমস্যার ভিতরে রয়েছে, তাদের ব্যাপারে অবশ্যই অবশ্যই পজিটিভ মাইন্ড হতে হবে। এটা ইসলাম শিখায় যে যুদ্ধের পরে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সমস্যা রয়েছে, তাদের পাশে অবশ্যই অবশ্যই দাঁড়াইতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খাইবারে গেলেন, মদিনা থেকে প্রায় 150 কিলোমিটারের পথ, খাইবারে যাওয়ার পরে দেখলেন একজন প্রবীণ নেতা খুবই সমস্যার ভিতরে আছে, অসুস্থতার ভিতরে আছে। তখন তিনি খোঁজ নিয়ে তিনি দেখলেন যে তাকে সাহায্য সহযোগিতা করা দরকার, তারপরে লোক পাঠিয়ে তাকে সাহায্য সহযোগিতা করেছিলেন। এটার উদারতা যে সে ইহুদি হলেও, খ্রিস্টান হলেও তার পাশে দাঁড়িয়েছিলেন। আবার আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসা, একটা ইহুদির লাশ চলে যাচ্ছিলেন সামনে থেকে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাশটা দেখে স্বয়ং তিনি রাহমাতাল লিল আলামিন, একজন ইহুদির লাশ দেখেও তিনি দাঁড়িয়ে গেলেন। এই উদারতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আমার ভাইয়েরা, সর্বশেষ আরেকটু বলেই শেষ করে দিব। পবিত্র কোরআনুল কারিমে এই ঘোষণা দেয়, যারা বিজয় অর্জন করবে, রাষ্ট্রীয় পাওয়ার যাদের হাতে আসবে, তারা কোরআন থেকে দেশ পরিচালনা করবে। 4টার কাজ অবশ্যই অবশ্যই তারা করবে। কয়টা কাজ? 4টা কাজ অবশ্যই অবশ্যই তারা করবে। কোরআন বলছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার। 1 নম্বরে কাজ হলো
ওয়া আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এই নামাজ প্রতিষ্ঠা করবে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। ইমাম সাহেব বললে কাজ হবে না। ইমাম সাহেব বললে ওই একদিন আসবে চোখ লজ্জার খাতিলে, পরের দিন আর খোঁজ করে পাওয়া যাবে না। আর রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসবে, তারা যদি চায় যে নামাজ কায়েম করবে, নামাজ পড়া না, নামাজ পড়া এক জিনিস, কায়েম করা আর এক জিনিস, আপনারা ভালোই বোঝেন। পুরো রাষ্ট্রের ভিতর প্রত্যেকটা নাগরিক যখন নামাজ পড়বে, তখনই নামাজ কায়েম হয়ে যাবে। তা রাষ্ট্র এটা সিদ্ধান্ত নেবে, পদক্ষেপ গ্রহণ করবে এক এক করে, আস্তে আস্তে। আবার ভয় পেয়ে যেন না যে ইসলাম ক্ষমতায় আসলে মনে হয় যে একদম একবারে চাপিয়ে দেবে সব। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আস্তে আস্তে সব কিছু। তখন আপনি নিজে থেকেই নামাজে আসবেন। মানে আপনি যদি মনে করেন যে আপনাকে অনেক বেনিফিট দেওয়া হবে আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, তো বিভিন্ন জায়গা থেকে সিস্টেম করে আস্তে আস্তে আপনি নিজেই তখন দেখবেন যে নামাজ পড়লে তো আসলে ভালো। আমার যেই লিডার রয়েছে সে নামাজ পড়ে, তো আমি যদি নামাজে যাই আমার প্রতি একটা পজিটিভ মাইন্ড আসবে। আমি যে অফিসে কাজ করি, তো আমার যে নেতা আছে সে তো জামাতে নামাজ পড়ে, তো আমি কর্মচারী হয়ে আমি কেন নামাজ পড়বো না? তো এইভাবে পড়তে পড়তে তখন বাড়ি এসেও দেখবেন যে আপনার ভালো লাগতেছে না, যে অফিসে যখন ছিলাম বা কর্মক্ষেত্রে যখন ছিলাম সবাইকে সুযোগ দিয়েছে, আমি নাদানের মতো দাঁড়িয়ে আছি, আমিও যাই সবার সঙ্গে নামাজ পড়ি। তো তখন আপনার নিজে থেকেই একটা পরিবর্তন আসবে নামাজ পড়ার জন্য। যাই হোক, ব্যাখ্যায় যাওয়া যাচ্ছে না। এরপরে ওয়াকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, যাকাত রাষ্ট্রীয়ভাবে, এটা রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করবে যারা বিজয়ের পরে, রাষ্ট্র যাদের হাতে চলে আসবে। এরপরে ওয়া মারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে, ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। বিজয় অর্জন করার পরে বা রাষ্ট্রীয় পাওয়ার যখন চলে আসবে, তখন অবশ্যই অবশ্যই এই চারটা কাজ যদি করতে পারে, তাহলে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত বান্দারা পাবে। আর যদি বিজয় অর্জন করার পরে এই নিয়ামতের শুকরিয়া আদায় না করে, বরংস এই যে বিপরীত যে কাজগুলো আছে, যেমন মূর্তি বানিয়েছে, অন্য অপকর্মগুলো করেছে, এরপর যে চারটা কথা বললাম এই চারটার একটাও মানে নাই, তখন কি হবে? তখন আল্লাহ তাআলা বলছেন ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তাআলা বলেছেন যে দুইটা তোমাদের প্রতি গজব আসবে, একটা ক্ষুধা এবং দারিদ্রতা তোমাদেরকে গ্রাস করে ফেলবে, দুই নম্বর ভয় ভীতি তোমাদেরকে প্রদর্শন করা হবে। এটা কিন্তু অলরেডি চলতেছে, ক্ষুধা এবং ভয় দুইটাই চলতেছে, ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। দেখেন, ভয় নাই মানুষের ভিতরে, রাত্রে 1 লাখ টাকা নিয়ে বেরোতে পারবেন না আপনি, ভয় আছে না নাই? অল্প টাকা নিয়ে বেরোচ্ছেন তাই চিন্তা হয়ে যাচ্ছে। এরপরে ক্ষুধা তো আছেই, আগে যেই দাম ছিল জিনিসপত্রের এখন দাম অনেক অনেক গুণ বেশি। তো এই গজবগুলো আল্লাহ তাআলা আমাদের প্রতি চাপিয়ে দিয়েছেন আমাদের কর্মফলের কারণেই। আল্লাহ তাআলা ইসলামিক রাষ্ট্র হিসাবে একটি সুন্দর ভূখণ্ড এই বাংলার জমিনকে আল্লাহ তাআলা কবুল করুক, সকলে পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য পরিপূর্ণভাবে কবুল আর মঞ্জুর করে নিক, সকলে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই কবুল আল জুমার সুন্নাত।